তাহলে এই সমস্ত বর্গমূল করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় করতে হবে। যেমন এখানে ডান দিকে প্রথম জোড়া হচ্ছে 0,4, দ্বিতীয় জোড়া হচ্ছে আবার 0,4, আর সামনে জোড়াবিহীন কত আছে 1। ঠিক আছে, এখন কথা হচ্ছে 1 পর্যন্ত আমাদের কোন সংখ্যার বর্গমূল আছে 1। তাহলে আমি এখানে একটা 1 লিখবো আর এখানে একটা 1 লিখবো, কারণ আমরা জানি 1 রে 1 দিয়ে গুণ করলে কি হয় 1। তো 1 থেকে 1 বিয়োগ করলে 0, তো এখানে তো 0 লেখা যাবে না, আমাদের নিয়ম অনুযায়ী 1 জোড়া নামাইতে হবে। 1 জোড়ায় কি কি আছে 0,4। এখন এখানে যা থাকে তার ডাবল এখানে নিতে হয়। তো 1-এর ডাবল কত 2, তো 1-এর ডাবল যদি আমি এখানে 2 লিখি তাহলে 2 লিখলাম। আমার এখানে কত আছে 4, 0,4 মানে কি 4। এখন 2-এর সাথে এখানে কিছু একটা বসাইতে হবে। কিছু একটা বলতে সেটা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, তো 0 থেকে 9 পর্যন্ত এখানে যে কোনো সংখ্যা হতে পারে। আমি এখানে যদি 2-এর সাথে একটা 1ও বসাই তাহলে এটা কত হয় 21, কিন্তু এখানে আছে কত 4, তার মানে এখানে 1 বসাইতে পারতেছি না। তার মানে 1 বসাইতে পারতেছি না মানে 9 পর্যন্ত কোনো সংখ্যায় বসাইতে পারতেছি না, তাহলে আমাকে বাধ্য হয়ে কী বসাইতে হবে 0। তাহলে এখানে একটা 0, এখানে একটা 0, আর এখানে কি দিতে হবে আরেকটা 0, কারণ আমরা জানি 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 হয়। এটার বিয়োগফল কত আসে 4। এখন এখান থেকে আমাকে আরেক জোড়া নামাইতে হবে। আরেক জোড়ায় কী কী আছে 0,4, তাহলে আমি এখানে 0,4 দিলাম। আচ্ছা, এরপর আমাকে আবার একটা দাগ দিতে হবে। এখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ এখানে আনতে হবে। আমরা জানি 10-এর দ্বিগুণ হচ্ছে 20। এখন 20-এর সাথে মানে মোট কথা এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 404 হয়। আমরা বুঝতে পারতেছি এখানে 2 হবে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। এখানে 3 বসালে 3 দিয়ে গুণ করব, 4 বসালে 4 দিয়ে গুণ করব। তাহলে 2 দ্বিগুণ 4, 0 আর 2 গুণ করলে 0, আবার 2 দ্বিগুণ 4, এই যে 404 মিলে গেছে। তার মানে এখানে 2 হবে, এখানেও 2 হবে, আর এখানে 404 হবে, আর এটার বিয়োগফল 0। তার মানে এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে 102।